একজন শহীদের পিতা হিসেবে নিশ্চয়ই এটি আপনার জন্য সবচাইতে বেশি গর্বের। আপনি বলছিলেন যে আপনাকে এখন সবাই শাকিলের নামে চেনে, আপনার পরিচয় এখন শহীদ শাকিলের পিতা, এটি আপনার জন্য সবচেয়ে বড় পরিচয়। 18 জুলাই উত্তরায় শাকিলকে আমরা শহীদ হতে দেখেছি। একটু আপনার অভিজ্ঞতার কথা জানতে চাই, কখন জানতে পেরেছেন? আমি গত 2 মাস আগে গ্রামের বাড়িতে জমি সংক্রান্ত বিষয়ে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম। শাকিলকে টঙ্গীতে আমি ওখানে থাকি, ওখানে রেখে গেছি। 18ই সেপ্টেম্বর আসরের নামাজ পরে আমি বের হচ্ছি। আসলে জুলাই না, জুলাই আমি বের হচ্ছি। অমনি আমার কাছে একটা ফোন আসে যে আঙ্কেল আপনি কোথায়? আমি বললাম আমি তো গ্রামের বাড়িতে। আপনি যেখানে থাকুন না কেন এখনই আপনি গাড়িতে উঠেন। কেন গাড়িতে উঠবো? শাকিল গুলি খেয়েছে, সে বর্তমানে মেডিকেলে আছে, আপনি গাড়িতে উঠেন। আমি কই গাড়িতে তো আমি উঠতে লেট হবে, তবে যাই হোক আমি চেষ্টা করছি। অমনিভাবে গাড়িতে উঠে আমি আপনার কুমিল্লার গরিপুর ব্রিজের নিচে এসে আমি উপস্থিত হয়েছি। সেখান থেকে গাড়ি তারা ছাড়বে বলছে, মানে জায়নামাজা কয়েক 4-5টা জায়নামাজা হয়েছে, হওয়ার পরে দিয়া আমি রাত 8টায় ওই কি বলে গরিপুর ব্রিজের নিচে অবস্থান করছি। আমার সাথে আরও 4 জন ছিল। আমি এখানে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু আসা সম্ভব হচ্ছে না। বিভিন্ন পয়েন্টে পয়েন্টে জালিম সরকারের গুন্ডারা বিভিন্ন জায়গায় আক্রমণ চালাচ্ছে। আমার কাছে বিভিন্নভাবে খবর আসছে, ফোন আসছে, আমি আর সামনে অগ্রসর হতে পারি না। জনাব বেলায়েত হোসেন, আপনি কি জানতেন শাকিল আসলে এই আন্দোলনে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে আন্দোলন করছে? আমার কাছে সবসময় উৎসাহ আছে বাবা। আমি আপনি আমাকে বলেছেন এই দেশের জন্য, দেশের মানুষের জন্য উপকার করে যেতে, মানবতার সেবা করার জন্য আমাকে সবসময় উৎসাহ দিচ্ছেন, এবং আপনার সৎভাবে চলার জন্য আপনি দীর্ঘদিন পর্যন্ত আপনি ছিলেন, আছেন। আমরা সীমিত আয় দিয়ে আমাদের সংসার চলছে। আমি সেইভাবে তাকে চলার জন্য সবসময় উৎসাহ দিচ্ছি। জনাব বেলায়েত হোসেন, শাকিল আপনার কততম সন্তান? শাকিল আমার ৪র্থতম সন্তান, একমাত্র সন্তান শাকিল আমার, পুত্র সন্তান, একমাত্র ছেলে সন্তান, আর আমার 3 জন মেয়ে আছে। জি, এই সরকারের বিপক্ষে গিয়ে আসলে সব ছাত্রদেরকে কাজ করতে হয়েছে। যে সময়টাতে আসলে শুনলেন শাকিল শহীদ হয়েছেন, সেই সময়কার কথা একটু জানতে চাই। শাকিল যখন মেডিকেলে, তখন সে আমাকে ফোন করলো শাকিল এই অবস্থায় আছে। আমি বলছি শাকিল কি অসুস্থ, এখনও কি বেঁচে আছে নাকি? তখন সে আর আমাকে কথা রাখতে পারল। সে আমাকে বলল যে শাকিল আমাদের থেকে বিদায় নিয়েছেন। তখন আমি তাকে বললাম, দেখো আমি তো জানি এই জালিম সরকার যে কোনো লোককে অপহরণ করে লাশ পর্যন্ত গুম করে ফেলায়, পুড়িয়ে ফেলায়, এরকম বহু রেকর্ড আছে। যদিও বর্তমানে তখন অত মানুষে বিশ্বাস করতো না, কিন্তু এখন পরিস্থিতি থেকে মানুষ জানতে পারে যে বিভিন্নভাবে লক্ষ লক্ষ মানুষ তারা আত্মগোপন করেছে, গুম করেছে। ওই আশঙ্কা বোধ করে আমি তাকে বলছি শাকিল ততক্ষণ পর্যন্ত বেঁচে আছে যতক্ষণ পর্যন্ত শাকিলের লাশ আমার হাতে তুমি হস্তান্তর না করো। আলহামদুলিল্লাহ সে আমার হাতে শাকিলকে পুষিয়ে দিয়েছে। তখন আমি আমার গ্রামের বাড়িতে তাকে নিয়ে আমি দাফন করেছি শুক্রবারে সকাল 10টায়।